আসসালামু আলাইকুম ভিউয়ার্স। হবিগঞ্জের ভূস্বর্গে চলে আসলাম নাকি দাদা? ভূস্বর্গ। হ্যাঁ, হবিগঞ্জের ভূস্বর্গে চলে আসলাম। আমি সাইফুল ইসলাম শিপন, একজন কন্টেন্ট ক্রিয়েটর, ছোটোখাটো ইউটিউবার, ট্রাভেলার বলতে পারেন। তো আমি এই ট্রাভেলার হওয়ার সুবাদে অনেক জায়গায় আসা যাওয়া হয়েছে, অনেক জেলায়, অনেক জায়গায় ভিডিও রেকর্ড করতে পেরেছি, অনেক জায়গায় রেকর্ড করতে পারি নাই। তারপরেও মানে নিজের চোখে যা দেখেছি চেষ্টা করেছি আপনাদের দেখানোর জন্য। কিন্তু আজকে আজকে আমি নিজেই মানে অনেক আনন্দিত। একমাত্র এই যে এই মানুষটা, ওনার নাম হচ্ছে রাহুল সরকার। উনি একজন বিজনেসম্যান এবং ইউটিউবার। তো ধন্যবাদ কেন জানাচ্ছি জানেন? আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আমারই শহর, আমারই জেলা, আমারই উপজেলা, হবিগঞ্জ জেলা, হবিগঞ্জ উপজেলা, হবিগঞ্জ পৌরসভার পাশেই খোয়াই নদীতে আছে। এই জায়গার সৌন্দর্যটা দেখেন। এখন একটু ওয়েদার ডাউন, কারণ সূর্যাস্তের সময় প্রায় 6টা বেজে গেছে। হ্যাঁ, এই দেখেন নদীর পানিগুলা, মানে উজানের পানিগুলা আপনার বাড়ির দিকে প্রবাহিত হওয়ার যে একটা এই সৌন্দর্য। হ্যাঁ, ঢেউ যে বয়ে যাচ্ছে বা এই যে পাথরগুলো আছে, এগুলা কি বলবো আপনি নিজ চোখে দেখলে আপনি এটা এই বুঝতে পারবেন সৌন্দর্য, আল্লাহর সৃষ্টি কত সুন্দর। আর এখানে সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে কি জানেন? এই ওই যে দূর, আসলে এটা তো এই আপনার কী ক্যামেরা, এই ডিজি অ্যাকশন 5 প্রো ক্যামেরা। তো এটা এটা আপনার এই ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, তো জুম লেন্স না, সেজন্য আপনারা বুঝতে পারেন। আমি কাছে যাবো কিছুক্ষণ পরে। ওখানে অনেক দূরে আপনার কমপক্ষে 50 থেকে 60টা ঈগল পাখি উড়াউড়ি করতেছে, খুব ভালো লাগতেছে। আর ওই যে আমার দাদা ওই জায়গায় বসে আছে, এখানে দুইজন দাদা আছে। আসলে ওনারা এই জায়গার নিয়মিত, কি বলবো, সহজ ভাষায় কাস্টমার বলতে পারেন, বা এই দর্শক বা পর্যটক, মানে একবারে খাই সবিন বলে কাস্টমার বলতে পারেন, নিয়মিত কাস্টমার। মানে কোনো পণ্য কেনার জন্য না, এখানে আসে নিজেরাই রিচার্জ করার জন্য নাকি? হ্যাঁ, এক্স্যাক্টলি। হ্যাঁ, দাদার নামটা যদি একটু বলতেন। ঠিক আহ, আছে দাদা, আমার নাম হচ্ছে প্রশান্ত পাল স্বরূপ। প্রশান্ত পাল সৌরভ। স্বরূপ। সৌরভ সৌরভ স্বরূপ। সৌরভ স্বরূপ। স্বরূপ। হ্যাঁ, স্বরূপ নামটা সুন্দর, কিন্তু আমি ফার্স্ট টাইম শুনলাম। আর আমার এই এই দাদার নামটা নাকি? অয়ন সরকার সুমন। আর এদিকে আমরা প্রায়ই আসি, কারণ হচ্ছে এদিকের যে একটা পরিবেশ, ন্যাচারাল একটা পরিবেশ থাকে, যেটা আমরা শহরে এরকম একটা পরিবেশ পাই না। এই কারণে এইদিকে আসা। এবং আজকে আমরা একই সাথে হয়েছি আমাদের সাইফুল ভাইয়ের সাথে। তো সাইফুল ভাইকে অসংখ্য ধন্যবাদ। না, আপনাদেরকে ধন্যবাদ, আপনারা কারণ আমাকে ইনভাইট করে নিয়ে আসছেন, মানে আমারই জেলা, মানে আমার পাশে আমি আসা হয় না আর কি। তা আপনাদেরকে ধন্যবাদ জানাই বিশেষ করে। ঠিক আছে ভাই, আমরা এখানে কন্টিনিউ এখন ভিডিও করব। ইনশাল্লাহ ইনশাল্লাহ আর ইনশাল্লাহ ইনশাল্লাহ। এদিকে প্রচুর পরিমাণে জায়গা আছে আমরা হুম, দেখার মতো, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ওকে। আর এই আমি একটা জিনিস একটু উল্লেখ করি। এই যে আমার এই দাদার নাম হচ্ছে স্বরূপ, মানে ডাক নাম। উনি এই জায়গায় বসে আছে এই খালি পায়ে, এবং ওনার মোবাইলের সাউন্ডটা হচ্ছে কি জানেন, একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক। এটা খুব ভালো একটা মিউজিক শুনতেছে, মানে খুব ভালো একটা সময় কাটাতেছে উনি। মনে করেন যে আপনি যদি দেখেন, আমি কিন্তু আমি ব্যক্তিগতভাবে আপনি আমাদের পাশের জেলা মৌলভীবাজার শ্রীমঙ্গলে গ্র্যান্ড সুলতানে গিয়েছি, কিন্তু মানে ওই জায়গায় আভিজাত্য, মনে করেন যে এত মানে অভিজাত মানুষগুলো ওই জায়গায় যায় বেশি, এবং আপনার কি বলবো, মানে কৃত্রিম অনেক কিছু তৈরি করা আছে, কিন্তু এত শান্তি নাই। মানে এখানে যে শান্তিটা আমি পাইতেছি, বা আমি মনে করতেছি যে উনি এই জায়গায় বসে, মানে উনার অবয় দেখে আমি যেটা ভাবতেছি যে উনার যে শান্তিটা পাচ্ছে, ওনাকে নিয়ে যদি আমি দা পেলে যে বা গ্র্যান্ড সুলতানে যাই, তো উনি ওটা পাবে না। দাদা, আমার কথা ঠিক নাকি? ইয়েস। হুম। না, একদম। আপনার এই শরীরের অঙ্গভঙ্গি দেখে বুঝতে পারছি যে রিল্যাক্স যে একটা হয়েছে নাকি, উনি যে রিল্যাক্স হয়েছে ওইটার দেখে বুঝতে পারলাম। যাক, আপনারা আসার দাওয়াত রইল। আর আমার দাদা ওই জায়গায় একটু ধ্যানে বসছে, মানে বলতে উনি ওনার মতো করে একটু সময় কাটাচ্ছে। ওনারা হচ্ছে, ওনারা আপনারা জানেন, নাম শুনেই বুঝতে পারছেন ওনার সনাতন ধর্মের বিশ্বাসী। আমি একজন মুসলিম মানুষ, সেটা জানেন আপনারা। তো আমি কি বলবো, ধর্মের আগে কিন্তু আগে মানুষ, আমরা ওইটাই আগে। তো ওনাদেরকে পার্সোনালি তিনজনকে ধন্যবাদ জানাই, দাদাকে এবং ওনাদেরকে। তো ভালো লাগতেছে। ইনশাল্লাহ একদিন মনে করেন যে দুপুর 4টার দিকে, 3টার দিকে আসবো, ওয়েদার আরও সুন্দর হবে, এবং আগামীকাল সকালবেলা আসার ইচ্ছা আছে, বা আগামীকাল না আসলেও অন্য দিন আসবো। আমার মানে খুবই ভালো লাগতেছে। ওই জায়গায় আরও অনেক এই মানুষ আসছে। আর এই যে
আপনার এই জায়গার নাম হচ্ছে, আমি তো এতক্ষণ বললামই না জায়গার নামটা কি। জায়গার নামটা হচ্ছে এই হবিগঞ্জ পৌরসভার পাশেই খোয়াই নদী। আমি বর্তমানে খোয়াই নদীর মূল অববাহিকার মধ্যে আছি। আর এটা খোয়াই নদীর পার। আর ওই পাড়ের কাছেই আপনার আমাদের হাতের ডাইনে, এখান থেকে 5 মিনিট সময় লাগে, হবিগঞ্জের এই খুব পরিচিত এবং এই খুবই পুরনো একটা মন্দির আছে, ওটাকে বলে মাসুলিয়া আখড়া। মাসুলিয়া আখড়া, ওটা এই সবাই চিনে। হ্যাঁ, ওটা সবাই চিনে। তো ওই জায়গার পাশে আসবেন। হবিগঞ্জ শহরের যে কোনো জায়গা থেকে আপনি যে কোনো মানুষকে বলবেন, যে কোনো অটো রিক্সা, রিক্সা ড্রাইভার, টমটম ড্রাইভার, আপনারা যদি বলেন মানে এখানে আসার ক্ষেত্রে যদি আসতে চান তাহলে বলতে পারেন যে হবিগঞ্জ মাসুলিয়া আখড়াতে যাব। আর আখড়ার থেকে ঠিক 1 মিনিটের জায়গা দূরত্ব আপনার এই নদীর পার। তো আপনারা জানেন আমি একজন ইউটিউবার হিসেবে প্রায় 8 মিনিট ভিডিও রেকর্ড করতে হয়। 6 মিনিট অতিবাহিত হয়ে গেছে কাজের আলাপ করতে গিয়ে। এখন একটু এক্সট্রা এই কিছু বলবো, বিরক্ত হবেন না। আমি অনুরোধ করবো আপনারা আমার এই চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই, বা আমার এই ফেসবুক পেজ হবিগঞ্জ বয় ট্রাভেলার পেজটা এখনও ফলো করেন নাই, তাদেরকে অনুরোধ করবো ফলো দিয়ে পাশে থাকবেন। আর যারা এ যাবৎকালে সাবস্ক্রাইব করেছেন, ফলো দিয়েছেন, তাদেরকে আমার তরফ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা, বুক ভরা ভালোবাসা রইল। আপনাদের সবসময় আপনাদের জন্য দোয়া থাকে। সুস্থ থাকুন, ভালো থাকুন, নিরাপদে থাকুন। আর একটা কথা হচ্ছে কি, এই আপনারা সমাজের জন্য মানে ভালো কিছু করবেন, এটা আমার আশা আপনাদের কাছে। আর আপনারা সবসময় নিজের স্বাস্থ্যের প্রতি লক্ষ্য রাখবেন এবং এরকম প্রাকৃতিক পরিবেশে ঘুরবেন বেশি বেশি। তাহলে আপনার মনে করেন যে আপনার লাইফটা পরিপূর্ণ হয়ে যেতে পারে। তো ঠিক আছে, আজকের 8 মিনিট পূরণ করবো না, অনেক কথা বলে ফেলছি, অন্য একটা ভিডিও এড করবো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।